5 নাম্বার, ডান পাশে একটি আয়তাকার মেজের ছবি দেওয়া আছে যার দৈর্ঘ্য 42 মিটার এবং প্রস্থ 36 মিটার। কোনো খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে বর্গাকার কার্পেট দিয়ে বসাতে চাই। মেঝেটা বর্গাকার কার্পেট দিয়ে অর্থাৎ টাইলস দ্বারা বসাতে চাই। 1 নাম্বার, মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা 42 এবং 36-এর গসাগু যদি নির্ণয় করতে পারি তাহলে গসাগু যা আসবে তাই হবে বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য। এরপর আমরা সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে আমরা নির্ণয় করব। প্রথমে আমরা 42 এবং 36-এর গসাগু নির্ণয় করি। সর্বনিম্ন মৌলিক সংখ্যা দ্বারা আমরা ভাগ করব। তাহলে সর্বনিম্ন মৌলিক কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে? সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে 2। 2 দ্বারা উভয়টাকে ভাগ করা যাবে। এখানে আমরা পাই 21, 21 দুগুণ 42, এখানে পাই আমরা 18। এরপর 2 দ্বারা 18কে ভাগ করা যায়, 21কে ভাগ করা যায় না। তাহলে 3 দ্বারা দেখি, 3 দ্বারা 3 7 21, 3 6 18। অতএব আমরা গসাগু পাই। এটা হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে। গসাগু হবে আমাদের যে মৌলিক সংখ্যাগুলোর দ্বারা উভয়টিকে ভাগ করেছি তাদের গুণফল। 2 এবং 3 দ্বারা আমরা ভাগ করতে পেরেছি, 2 দ্বারা এই দুইটাকে ভাগ করতে পেরেছি, 3 দ্বারা এই দুইটা সংখ্যাকে ভাগ করতে পেরেছি। তাহলে 6, গসাগু হচ্ছে 6। সুতরাং বৃহত্তমটির বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য 6 মিটার। সুতরাং বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য 6 মিটার। উত্তর হবে 6 মিটার। আমরা 1 নাম্বারটা নির্ণয় করলাম। এখন 2 নাম্বারটা নির্ণয় করি। 2 নাম্বার, সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে? তাহলে আমাদের কার্পেট বা টাইলসের সংখ্যা নির্ণয় করতে হবে। আমরা একটা সূত্র জানি, কার্পেটের সংখ্যা নির্ণয় করার জন্য মেঝের ক্ষেত্রফলকে আমরা যদি কার্পেটের ক্ষেত্রফল দ্বারা ভাগ করতে পারি আমাদের উত্তর যা আসবে ততটি আমাদের কার্পেট বা টাইলস লাগবে। প্রথমে আমরা মেঝের ক্ষেত্রফল নির্ণয় করি। মেঝে আমাদের আয়তাকার, যেহেতু মেঝে আমাদের বা জায়গাটি আয়তাকার, যার দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের কত? 42 মিটার, প্রস্থ দেওয়া আছে 36 মিটার। দৈর্ঘ্য 42 মিটার, প্রস্থ 36 মিটার। সুতরাং আয়তাকার মেঝের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ। আমরা কত পেয়েছি? আমরা পেয়েছি এখানে 42 আর একটা পেয়েছি 36। 42 গুণ 36 আমরা গুণ করি। 14 গুণ 12, 12 2 হাতে আছে 1, 4 6 24, 25। এখানে 0, 3 দুগুণ 6, 3 4 12। আমরা কত পাই? 2, 5 আর 6 11, হাতে আছে 1, 5 1 1512 বর্গমিটার। তাহলে আমরা কত পেয়েছি? আমরা পেয়েছি 1512 বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের মেঝের ক্ষেত্রফল। এখন আমরা নির্ণয় করব কার্পেটের ক্ষেত্রফল। প্রথম থেকে 5-এর 1 থেকে আমরা পেয়েছি বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য 6 মিটার। এক থেকে বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য 6 মিটার। যেহেতু কার্পেট বর্গাকার সুতরাং কার্পেটের ক্ষেত্রফল
ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার। কারণ আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার। 6 স্কয়ার 6 এর বর্গ, তাহলে 36 মিটার। কত মিটার? 36 মিটার। যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার, সুতরাং আমরা এখন কার্পেটের সংখ্যা নির্ণয় করব। মেজের ক্ষেত্রফল পেয়েছি, কার্পেটের ক্ষেত্রফলও পেয়েছি। কার্পেট সংখ্যা উপর হবে মেজের ক্ষেত্রফল 1512, তারপর নিচে হবে আমাদের 36। এখানে কোনো ধরনের একক থাকবে না, কারণ এটাও ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল। যেহেতু একই ধরনের দুইটা রাশি, সেজন্য কার্পেট সংখ্যার কোনো একক থাকবে না। আমরা যদি এটা রাফ করি, 36 15 মধ্যে যাবে না, 151 মধ্যে কয়বার যাবে? 4 বার যাবে। আমরা জানি 36 দুগুণ 72, 72 দুগুণ 144, হাতে আছে আমাদের 7, তাহলে 72কে 36 দ্বারা ভাগ করলে আমরা পাবো 36 দুগুণ 72। তাহলে নির্ণয় কার্পেট সংখ্যা কয়টি? নির্ণয় কার্পেট সংখ্যা 42টি। উত্তর হবে 42টি। শুরু থেকে আরেকবার দেখাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন যেন অন্যরা উপকৃত হয়।